চার্বাক দর্শন অনুসারে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, অর্থাৎ আত্মা কোনো স্বতন্ত্র, চিরস্থায়ী, অশরীরী সত্তা নয়, বরং এটি দেহের একটি বৈশিষ্ট্য, যা জীবিত অবস্থায় চৈতন্য বা সচেতনতা দ্বারা চিহ্নিত হয়। চার্বাক দর্শন দেহ এবং আত্মাকে পৃথক সত্তা বলে মনে করে না এবং দাবি করে যে চৈতন্য বা জীবনের প্রকাশ দেহের উপাদানগুলো, যেমন পঞ্চভূত, থেকে উদ্ভূত। চার্বাক মতে মানুষের শরীর পঞ্চভূত, মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ দ্বারা গঠিত। এই উপাদানগুলোর মিশ্রণ থেকেই চৈতন্য বা জীবনের সৃষ্টি হয়। উদাহরণ, যেমন মদ তৈরি হলে তা বিভিন্ন উপাদানের মিশ্রণ থেকে একটি নতুন গুণ, উত্তেজনা লাভ করে, তেমনি দেহ পঞ্চভূতের মিশ্রণে চৈতন্য লাভ করে। চার্বাকরা আত্মাকে দেহ থেকে পৃথক কোনো চিরস্থায়ী বা অমর সত্তা হিসেবে স্বীকার করে না। তারা মনে করে চৈতন্য হল দেহেরই একটি কার্য, যা মৃত্যুর সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়। চৈতন্য শুধুমাত্র জীবিত অবস্থায় দেহে থাকে। যখন দেহের উপাদানগুলো পৃথক হয়ে যায়, তখন চৈতন্য বিলীন হয়। এজন্য আত্মার কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকতে পারে না। আত্মাকে চিরস্থায়ী বা পুনর্জন্মযোগ্য মনে না করায় চার্বাক দর্শন ঈশ্বর এবং কর্মফলের মতো ধারণাগুলোকেও ভিত্তিহীন বলে অস্বীকার করে। চার্বাকদের এই দৃষ্টিভঙ্গি নিয়ে দার্শনিক পরম্পরায় বিভিন্ন মতামত রয়েছে। চার্বাকদের মতে চৈতন্যের অস্তিত্ব কেবল দেহের সঙ্গেই দেখা যায়। এই যুক্তি বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ ইন্দ্রিয় দ্বারা আত্মার কোনো পৃথক অস্তিত্ব উপলব্ধি করা যায় না। আধুনিক বিজ্ঞানের নিরিখে দেখা যায়, চেতনা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের কার্যকলাপের ফলে উদ্ভূত। এটি চার্বাকদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ। বেশিরভাগ ভারতীয় দর্শন আত্মাকে দেহ থেকে পৃথক চিরন্তন সত্তা হিসেবে বিবেচনা করে। চার্বাকদের দৃষ্টিভঙ্গি এই গভীরতা এবং আধ্যাত্মিকতা অস্বীকার করে। যদি আত্মা এবং পুনর্জন্মকে সম্পূর্ণ অস্বীকার করা হয়, তাহলে নৈতিকতা বা কর্মফল ধারণার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এটি সমাজে নৈতিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। যদিও চৈতন্যের মস্তিষ্কোৎপন্ন তত্ত্ব বিজ্ঞানসম্মত, তবে মন ও চেতনার প্রকৃত উৎস সম্পর্কে এখনও অনেক প্রশ্ন রয়েছে। চার্বাক দর্শনের অতিমাত্রায় সরলীকরণ এই জটিলতাকে অগ্রাহ্য করে। চার্বাকদের চৈতন্য বিশিষ্ট দেহী আত্মা অভিমত বস্তুবাদী এবং যুক্তিবাদী চিন্তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এটি মানুষের জীবন এবং চেতনার ওপর একটি বাস্তববাদী ও সহজবোধ্য দৃষ্টিভঙ্গি প্রদান করে। তবে এটির সীমাবদ্ধতা হল আত্মার গভীর দার্শনিক ব্যাখ্যা এবং আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তাকে উপেক্ষা করা। আধুনিক বৈজ্ঞানিক চিন্তার সঙ্গে কিছুটা সামঞ্জস্য থাকা সত্ত্বেও, এটি জীবনের গভীরতর অর্থ এবং নৈতিকতার জন্য যথেষ্ট নয়।